এ যেন মনে হচ্ছে অ্যাকশন রিয়াকশন চলছে, মার পাল্টা মার। আদৌ চোখে চোখ রেখে লড়াই করা গেল? চিন্তা বিজেপি শিবিরে। এক্সিট পোল নিয়ে উচ্ছ্বাসিত হবেন না। 21-এর ফলাফল মনে করিয়ে বিজেপিকে সতর্ক বার্তা। ভোট মিটতেই যেন পোস্ট পোল ভায়োলেন্স শুরু হয়ে গিয়েছে। নির্বাচন কমিশনের এত কেন্দ্রীয় বাহিনী তারা কোথায় গেল? 2021-এর সেই পোস্ট পোল ভায়োলেন্স, ভোট পরবর্তী হিংসার রেকর্ড ভেঙে যাবে না তো? দ্বিতীয় দফার ভোট মিটতেই শুরু হয়ে গিয়েছে অ্যাকশন রিয়াকশন। আজকের অ্যাকশন রিয়াকশন অবশ্যই নির্বাচন কেন্দ্রিক। শেষ পর্বের ভোট আদৌ চোখে চোখ রেখে লড়াই করা গেল? চিন্তা বিজেপি শিবিরে। এক্সিট পোল নিয়ে উচ্ছ্বাসিত হবেন না। 21-এর ফলাফল মনে করিয়ে বিজেপিকে সতর্ক বার্তা। সতর্ক বার্তা তথাগত রায়ের। বর্ষিয়ান বিজেপি নেতার এই সাবধানতা বাণী, 21-এর কথা ভুলে গেলে চলবে না। এদিকে ভোট শেষ হতেই কলকাতায় আক্রান্ত তৃণমূল, কাঠগোড়ায় বিজেপি ও কেন্দ্রীয় বাহিনী। একদিকে বেহালা পশ্চিম তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়, রাসবিহারীতে তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার ফুঁসে উঠছেন। গড়িয়া পঞ্চসায়ের এলাকায় যাদবপুর বিধানসভার অন্তর্গত 153 নম্বর বুথ এলাকায় বিজেপি এজেন্টের অফিস ও বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ উঠছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বিজেপির এজেন্ট শান্তনু সরকারকে নির্মাণ সংস্থার অফিস, সেখানে হামলা চালিয়েছে একদল দুষ্কৃতী। অফিসে লাগানো সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে, পাশাপাশি তার গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ। শুধু কি তাই, তার স্ত্রীকেও হুমকি দেওয়া হয়েছে বলেও বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে। উত্তর 24 পরগনা ভাটপাড়া ভোট মিটতেই তৃণমূল বিজেপির সংঘর্ষ হয়েছে, যেখানে দুপক্ষের মধ্যে মারামারি এবং আহতর অনেক। দক্ষিণ 24 পরগনা, এখানে বেশ কয়েকটি জায়গায় ভোট চলাকালীন যেমন সংঘর্ষের খবর ছিল, তার পাশাপাশি লাভপুর, বীরভূম, মুরাইতে তৃণমূল বিজেপি কংগ্রেসের মধ্যে সংঘর্ষের খবর। দুবরাজপুরে পুলিশ জনতা সংঘর্ষের অভিযোগ সামনে এসেছে। কোচবিহারের শীতলকুচি তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ফলে স্থানীয় বিজেপি নেতা আহত হয়েছেন। পশ্চিম বর্ধমান আসানসোল দক্ষিণে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। কলকাতা নিউ টাউন কদমপুকুর এলাকায় শ্রমিকদের মধ্যে সংঘর্ষের আগুনও ছড়িয়েছে। অর্থাৎ ভোট মিটতেই যেন পোস্ট পোল ভায়োলেন্স শুরু হয়ে গিয়েছে। পূর্ব মেদিনীপুরে ময়না, ভোট শেষ হতেই ময়নায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। বাগচারা আরংকেয়ারনানা এলাকায় সংঘর্ষ শুরু হয়েছে। পোলিং এজেন্টদেরকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, কর্মীদের ওপরে আক্রমণ করা হয়েছে। এই ঘটনায় অন্তত 10 জন তৃণমূল কর্মী আহত হয়েছেন। উত্তরবঙ্গের নাটাবাড়ি দেওচড়ায় ভোট গ্রহণের 2 দিন পর বিজেপির এক কর্মীর দোকানে ভাঙচুর এবং আগুন লাগানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ভোটের দিন বিক্ষিপ্ত অশান্তি। যদিও আরামবাগের মতো কিছু এলাকায় শান্তিপূর্ণ ভোট হলেও মুর্শিদাবাদ, বীরভূমের মতো জেলায় ভোটের পরে সংঘর্ষ জারি রয়েছে। বোমাবাজি, বিজেপির কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আক্রমণ। নজিরবিহীন নিরাপত্তা থাকা সত্ত্বেও কেন এত গন্ডগোল, কেনই বা এত রাজনৈতিক হানাহানি? পূর্ব মেদিনীপুর থমথমে পরিস্থিতি। ময়না এই মুহূর্তে 2021-এর সেই ঘটনা মনে করিয়ে দিচ্ছে। কারণ উত্তর কলকাতার এলাকা, দক্ষিণ কলকাতা বেহালা, রবীন্দ্রনগর, রামকৃষ্ণপল্লীতে তৃণমূল নেতা কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় প্রাক্তন কাউন্সিলর সহ মোট 5 জন জখম হয়েছে। এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে। পাশাপাশি নিউ আলিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মারধর ও মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ সামনে এসেছে।
বেহালা পশ্চিমে তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়, রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন। বুধবার রাতে ভোট পর্ব মিটতে বেহালা পশ্চিমে রবীন্দ্রনগরে এই ঘটনা। শুধু একটা ঘটনা নয়, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, বিভিন্ন জায়গায় একের পর এক অশান্তি। এ যেন হচ্ছে অ্যাকশন রিয়াকশন চলছে, মার পাল্টা মার। এদিকে হাওয়া গরম করে দিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমের এক্সিট পোল, আর সেই এক্সিট পোলেই অক্সিজেন পেয়ে গেছে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা, আর তাতে করেই শুরু হয়ে গেছে অ্যাকশন রিয়াকশন, মার পাল্টা মার। বঙ্গ রাজনীতির সেই চেনা ছবি আবারও যেন ফিরে এসছে সেই 2021-এর ভোট পরবর্তী হিংসার ঘটনা। কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই মামলা পর্যন্ত দায়ের হয়ে গিয়েছে, কিন্তু সেই মামলায় আদালতের পর্যবেক্ষণ হিংসা কোথায়। যদিও কড়া হাতে দমন করা হবে জানিয়েছে কলকাতা হাইকোর্ট, যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের কড়া হুঁশিয়ারি দিয়েছে, কিন্তু নির্বাচন কমিশন কোথায় গেল? নির্বাচন কমিশন কোথায় গেল? নির্বাচন কমিশনের এত কেন্দ্রীয় বাহিনী তারা কোথায় গেল? তৃণমূল কংগ্রেসের বাড়িতে ঢুকে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এখানে মহিলাদের পোশাক ছিঁড়ে শ্লীলতাহানি মারধর করেছে সিআরপিএফ এর জওয়ান। এই ঘটনায় 9 জন জখম হয়েছে, এর মধ্যে 3 জনের অবস্থা গুরুতর হওয়ায় টালিগঞ্জ বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একইভাবে যোধপুর পার্ক উইমেন পলিটেকনিকের সামনে তৃণমূল কর্মীদের ওপর লাঠিচার্জ করেছে সিআরপিএফ। খবর পেয়েই রাতে বিধায়ক তথা রাসবিহারীর তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস কুমার ও রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক স্বরূপ বিশ্বাস পৌঁছে যান। দেবাশিস কুমার জানিয়েছেন, হতাশার পাশাপাশি ক্ষমতা দেখাতে বিজেপি কেন্দ্রীয় বাহিনী দিয়ে তৃণমূল কর্মীদের বাড়ি ঢুকে নারকীয় অত্যাচার চালিয়েছে। ওরা ভাবতে পারেনি এত শান্তিপূর্ণ নির্বাচন হবে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসআইআর-এর প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে ভোট দেবে। তাই ভোট শেষ হয়ে গেলে শেষবারের মতো সিআরপিএফ দিয়ে এই ধরনের হামলা চালাচ্ছে। ওদিকে ভাটপাড়ায়, ওদিকে নৈহাটি, জগদ্দল, একটার পর একটা ঘটনা উঠে আসছে। অ্যাকশন রিয়াকশন আদৌ কি থামাতে পারবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন? পারবে কেন্দ্রীয় বাহিনীরা? কারণ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেই অভিযোগ তো উঠছে। রাজ্য পুলিশের হাতে কিচ্ছু নেই। যা করবে কেন্দ্রীয় বাহিনী, যা করবে নির্বাচন কমিশন। কিন্তু এলাকায় এলাকায়, জেলায় জেলায় যেভাবে সংঘর্ষের ছবি উঠে আসছে, তাতে করে একটা কথা স্পষ্ট, 4ঠা মের পরে কি হবে? 4ঠা মের পরে কি হবে? পরিবর্তন, প্রত্যাবর্তন যেটাই হোক, 2021-এর সেই পোস্ট পোল ভাইলেন্স, ভোট পরবর্তী হিংসার রেকর্ড ভেঙে যাবে না তো? দুশ্চিন্তায় দিন কাটছে এখন বাংলার মানুষের। ভোট তো মিটে গেছে, কিন্তু ভোট মিটে গেলেও হিংসার বাতাবরণ, হিংসার যে ছবি, সেটা বন্ধ হচ্ছে না। তাই আজকের অ্যাকশন রিয়াকশনে আমরা শুধু বলবো, অবাধ শান্তিপূর্ণভাবে যেমন নির্বাচন হয়েছে, গণতন্ত্রের উৎসবে মানুষ যেভাবে উৎসবের সাথে ভোট দিয়েছে, আশা করা যায় রাজনৈতিক কর্মী নেতারা তারা সংযত থাকবেন। ভোটের ফলাফল যাই হোক, আমরা সবাই বাংলার মানুষ, আমরা সবাই বাংলার ভাই বোন, মা দিদি, সকলে একটা পরিবার। তাই ভোট পরবর্তী হিংসা যেটা 2021 সালে হয়েছিল, তার যাতে পুনরাবৃত্তি আর না ঘটে, সকলকেই নজর রাখার আমরা অনুরোধ জানাচ্ছি।